হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা রিডিং করতে চলেছি। এটা একটা জেনারেল রিডিং। রেজোনেট হলে তবেই নেবে, জোর করে এই রিডিং নিজেদের উপরে ফোর্স করবে না। কিছু কিছু মেসেজেস আপনাদের জন্য রেজোনেট করবে, সেইটুকুই আপনারা গ্রহণ করবেন। ফোর্স করবেন না এই রিডিংটা নিজেদের উপরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এনার্জি ভীষণ হাই হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। শিব শক্তি ব্লেসিংস, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড আমি এখান থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। আমি এখানে দেখতে পাচ্ছি পাস্টে আপনাদের সাথে অনেক ঝামেলা আপনার হয়েছিল, একটা ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে পড়েছিলেন, সেটা ওভার হয়ে গেছে। বাট এই ঝামেলার জন্য আপনারা ভীষণ মানে দিন রাত খুব টেনশনে কাটিয়েছেন, রাতের পর রাত ঘুম হয়নি। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো মহিলা যে আপনাকে কিভাবে ডিস্টার্ব করছে। সে ফিজিক্যালিও আপনাকে ডিস্টার্ব করছে। ফিজিক্যালি বলতে গেলে মানে ভৌতিক জগতে, মানে সামনাসামনি যেটা চোখে দৃশ্যে দেখা যায় সেরকম ডিস্টারবেন্সও করছে। তাছাড়া উনি কিছু ক্রিয়া করছেন, লাইক ব্ল্যাক, ইয়েলো, হোয়াট এভার ম্যাজিক ইজ দেয়ার, সেইগুলো করে আপনাকে অসুস্থতা, টেনশন, যাতে আপনি কিছু মানে পুরো ব্যাপারটা নিয়ে আপনি চিন্তায় পড়ে গেছেন। ভীষণ এখানে ভীষণ অশান্তির একটা এনার্জি পাচ্ছি, বাট চিন্তা করার কিছু নেই। জাস্টিস আছে, জাজমেন্ট কার্ড চলে এসছে। ঠিক আছে, জাজমেন্ট কার্ড চলে এসছে। তো এটা বেশি দিন চলতে পারে না, চলবেও না। এই অশান্তির থেকে আপনারা বেরিয়ে গেছেন, দেখতে পাচ্ছেন। ভীষণ অশান্তি, এত অশান্তি যেটা থেকে আপনারা নিস্তার পেতে চেয়েছেন, বাট কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। আমি একটা এমন মহিলাকে পাচ্ছি তার মধ্যে একটা নেচার আছে ডমিনেট করার, ভীষণ ডমিনেট করার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। যে চায় যে উনি যা চাইবেন আপনাকে সেভাবে চলতে হবে। আপনি যদি ওনার মতো হয়ে না চলেন তাহলে কিন্তু প্রবলেম আছে। যখনই আপনি ওনার কথা শুনছেন না তখনই উনি কিছু না কিছু করছে, বাড়িতে ভীষণভাবে অশান্তি ক্রিয়েট করছে। আমি একজন বয়স্ক মহিলা, মানে ম্যাচিওর, হ্যাঁ এরকম বয়স্ক একজন মহিলা, বয়স্ক মহিলা দেখতে পাচ্ছি। এজেড মহিলা, যেমন ধরুন মায়েদের বয়সী বা শাশুড়িদের বয়সী। অনেকেরই থাকে যে মায়েরাও এরকম ডমিনেটিং হয়। আই এম রিয়েলি সরি, কিন্তু হয়, এটা সত্যি কথা, এরকম হয়। অনেক মায়েরা, এটা কলিযুগ, ঠিক আছে, কলিযুগে এরকম হয়। কি করবেন, কিছু করার নেই। অনেক মায়েরা আছে যারা সন্তানদের উন্নতি কিছুতেই সহ্য করতে পারে না। বা এরকম শাশুড়িও আছে যে বৌমা আমার কথা অনুসারে চলবেন, যদি আমার কথা অনুসারে না চলে তো তাকে আমি ধরে রাখবো, তার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি তাই করব। এই মহিলাটার মানে ইনি যে যাকে আমি দেখতে পাচ্ছি, ইনি ভীষণ থেকে আমি খুব একটা জেদ দেখতে পাচ্ছি। মানে জেদের চোটে উনি যে কি করছেন উনি নিজেও জানেন না, বাট এনার আউটকাম খুব বাজে আসছে। যেটা হচ্ছে কি, আপনাদের বাড়িতে ভীষণ অশান্তি হচ্ছে, ভীষণ ঝামেলা হচ্ছে। আর এই মহিলা আপনার উন্নতি বা আপনার সংসারের বা আপনার উন্নতি, আপনি যে বা আপনার পরিবার যে ফিনান্সিয়ালি স্টেবল, সবকিছু খুশি হ্যাপি, সেটা উনি না দেখতে পাচ্ছেন না। উনি না জ্বলছে, উনি লিটারালি জ্বালা করছে ওনার গোটা শরীর। আর ভীষণ মানে ঝগড়া, অশান্তি, এমনও হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কি কারণে ঝগড়া হচ্ছে, বাট কিছু না কিছু কারণে খুব বেশি ঝগড়া হচ্ছে,
অশান্তি হচ্ছে, যেটা থেকে আপনারা বেরোতে পারছেন না, আপনারা চেষ্টা করছেন, বাট ইনি এমনই, এনাকে বোঝা মুশকিল। বাট এটুকু এটুকু শিওর যে উনি পুরো লিটারালি জেলাস, আপনার ক্যাপাসিটি দেখে জেলাস, আপনাকে দেখে জেলাস, ঠিক আছে? হুম, আপনার উন্নতি নিয়ে খুব জেলাস, ভীষণ। আপনি যে, আপনার যে ট্যালেন্ট, আপনি ভীষণ ট্যালেন্টেড, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি ভীষণ ট্যালেন্টেড, ফ্রি স্পিরিট, মানে একদম মস্ত মলা টাইপস, হ্যাঁ, এরকম স্পিরিট আপনি, সেইটা উনি কিছুতেই দেখতে পাচ্ছেন। উনি এত প্রেশার দিচ্ছে, এত কিছু করছে, তাও আপনি যে এত হেসে খুলে মানে আনন্দে আছেন, সেটা উনি নিতে পারছেন না। কথায় কথায় মানে ওনার মানে লিটারালি জ্বালা করছে, শরীর জ্বালা করছে, আমি জাস্ট দেখতে পাচ্ছি, ভীষণ জ্বালা করছে, এক্স্যাক্টলি। হুম, ভীষণ ভীষণ মানে ভীষণ চেষ্টা করেছে অশান্তি করার, আর হয়েওছে, বাড়িতে ভীষণ অশান্তি হয়েছে, প্রচুর অশান্তির ভেতর দিয়ে আপনারা গেছেন। ওকে, থ্যাংক ইউ ট্যারো কার্ডস, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু মেসেজ প্লিজ আমার ভিউয়ার্সদের থেকে, আর কি জানা যাবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের জন্য আর কিছু মেসেজ দাও। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। মানে উনি না খুব একটা টাইট এনার্জি, মানে আমি যে আপনাকে এই রিডিংটা করছি, আমি ফিল করতে পারছি একটা মানে হুম, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ একটা, এক্স্যাক্টলি, হুম, খুব ডমিনেটিং, ভীষণ রাগ একটা, আমার থ্রোট চাকরাও কেমন ব্লক হয়ে যাচ্ছে। ইনি অ্যাকচুয়ালি মেসেজটা যাতে না যায় সেটাই উনি, সরি ফ্রেন্ডস, আমি বলতে পারছি না, ওকে, বাট আমি বলবো, আপনাদের মেবি কোনো অপরচুনিটি ছিল বাইরে কোথাও শিফটিং হওয়ার ফর কাজের সূত্রে, এরকম আমি দেখতে পাচ্ছি। আপনাদের উন্নতির জন্য আপনারা তো বাইরে যেখানে থাকেন সেখান থেকে বাইরে যাওয়ার একটা চান্সেস ছিল, সেটাকে উনি থামিয়ে দিয়েছেন। আপনাদের এনার্জিটাকে পুরো ফ্রিজ করে দিয়েছে, ফ্রিজ। ওনার কাছেই থাকতে হবে, ওনার আন্ডারে থাকতে হবে, ওনার চোখের চারিপাশে থাকতে হবে। ভীষণ ভীষণ অশান্তি দিয়েছে, মেন্টালি আপনাকে এত কষ্ট দিয়েছে, মানে ভীষণ মেন্টালি এত কথা শুনিয়েছে মেবি, বা ইমোশনালি আপনাকে ভেঙে দিয়েছে, লিটারালি ভেঙে দিয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে না একটা গ্রুপ অফ পিপল, মানে কিছু গ্রুপ লোকজন আছে ওনার সাথে, উনি একা নেন, উনি একা নেই, ওনার সাথে আরো বেশ লোক আছে, 2-3টে লোক ওনার সাথে আছে, যারা এই ব্যাপারটাকে ডিসকাস করে আপনাদেরকে নিয়ে, মানে একটা প্ল্যানিং প্লটিং চলে ওদের মধ্যে, প্ল্যানিং প্লটিং চলে যে কিভাবে আপনাকে, আপনার উন্নতিকে আটকে রাখা যাবে, কিভাবে আপনাকে ধরে রাখা যাবে। আপনাকে উনি যা, আপনি অলরেডি ব্লেসড, উনি জানেন আপনার পোটেনশিয়াল, আপনি কতটা ট্যালেন্টেড উনি হাড়ে হাড়ে জানেন, উনি জানেন সেটা, মেবি জন্মানোর পর থেকেই জানেন যে আপনার ট্যালেন্ট কি, আপনি কতটা ব্লেসড চাইল্ড বাকি সিবলিংসের থেকে, ওই জন্য এই জিনিসটা করছে যে আপনাদের সিবলিংসও এর মধ্যে রয়েছে, এই কনস্পিরেসি যে চলছে, এই যে ষড়যন্ত্র যে চলছে, এই ষড়যন্ত্রের মধ্যে আপনাদের ভাই বোন যদি কেউ থাকে বা সিবলিংস যারা, তারাও কিন্তু যুক্ত আছে এর মধ্যে। বাট চিন্তা করার কিছু নেই, ঈশ্বরের ব্লেসিংস আপনার সাথে আছে, নিউ বিগিনিং হতে চলেছে, এগুলো সব এন্ড হবে, নিউ বিগিনিং হতে চলেছে, নিউ বিগিনিং আছে, এক্স্যাক্টলি। হুম, বললাম তো, আপনি আপনি ভীষণ অনেস্ট, ভীষণ মানে মন খোলা প্রকৃতির মানুষ, মানে বললাম না মস্ত মাল্লা টাইপস, মানে একদম বিন্দাস
ভালোভাবে, মানে একদম অত চিন্তা করেন না। এই আপনার এই নেচারটা দেখে বাকিরা জ্বলে অ্যাকচুয়ালি। এত কিছু করে দিয়েছে তার সত্ত্বেও আপনার কোনো টুকু নেই, বাট আপনি একদম ঠিক আছে চলো ছাড়ো, এটাতে আরো বেশি ওনাদের জ্বালাটা ধরে। আপনি ফিনান্সিয়ালি স্টেবল, এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি ফিনান্সিয়ালি স্টেবল, আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো, আপনি ট্যালেন্টেড, ও মাই গড, কোনো চিন্তা করার কিছু নেই। এখানেও দেখুন নতুন কিছু হতে চলেছে আপনাদের জীবনে, নিউ বিগিনিং, নিউ বিগিনিং ইজ কামিং, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। দেখছি আপনার জন্য কি মেসেজ আছে ফ্রম এঞ্জেলস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? ওকে, এঞ্জেলস বলছে আরো একটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, থ্যাংক ইউ। Outer space, take the time to heal, grow and expand. এঞ্জেল বলছে নিজেকে সময় দিন। এত কিছু হওয়াতে আপনি যেভাবে ইমোশনালি যে ভেঙে পড়েছেন বা একটা ট্রমা হয়েছে, এই ট্রমা থেকে আপনাকে বেরোতে হবে। এই ট্রমা থেকে আপনাকে বেরোতে হবে, তার জন্য এঞ্জেলস বলছে আউটার স্পেস, মানে নিজেকে সময় দিন, নিজেকে গ্রো করার সময় দিন। মেডিটেশন করুন, চ্যান্ট করুন, মেডিটেট করুন, যত পারবেন মেডিটেশন মিউজিক শুনুন, অ্যান্ড ম্যানিফেস্ট। ড্রিম ডিপ অ্যান্ড আস্ক ফর হোয়াট ইউ ওয়ান্ট। ম্যানিফেস্ট করতে বলছে, ম্যানিফেস্ট করুন। ম্যানিফেস্টেশন টেকনিক, একটা টেকনিক হয় ম্যানিফেস্টেশন, যেটা আপনি স্বপ্ন দেখছেন সেটাকে দৃঢ়ভাবে সত্যিভাবে ভাবতে শিখুন, সেটাকে ম্যানিফেস্ট করুন। যত সেটাকে, সেই ড্রিমটাকে যত প্রেজেন্টে ভাববেন, যেটা আমার সাথে হচ্ছে, দেখবেন সেটাই আপনার কাছে ম্যানিফেস্ট হয়ে এসছে। তো এঞ্জেলস বলছে ফার্স্টে হিল হন, নিজেকে হিল করুন, মেডিটেশন করুন, নিজেকে মানে সেলফ লাভ করুন, তারপর আপনি ম্যানিফেস্ট করুন। ম্যানিফেস্ট করুন আপনার যা কিছু আটকে আছে, যেটা যেটা আপনি পারছেন না করতে, সেইগুলো থেকে আপনি একটা রাস্তা আপনি পেয়ে যাবেন ফ্রম এঞ্জেলস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি নেব, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, এঞ্জেলস গাইডেন্স নেব। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, এঞ্জেলস। ওকে, চলে এসছে। Okay. Thank you so much, Angel. Look for a sign. Exactly. Angels আপনার চারিপাশে আছে। ভগবান, এঞ্জেল, গড, যেটা আপনি মানেন, আপনার চারিপাশে আছে, আপনাকে না প্রোটেক্ট করছে। সে আপনাকে পথ দেখাচ্ছে, সেটা আপনি লক্ষ্য করুন কি বলতে চাইছেন। সংকেত দিচ্ছে, সংকেতটাকে বোঝার চেষ্টা করুন। যত মেডিটেট করতে পারবেন এই সংকেতগুলো আপনি তত তাড়াতাড়ি ধরতে পারবেন। মেডিটেট করুন, নিজেকে সবসময় সজাগ রাখুন। এঞ্জেলস সবসময় কিছু না কিছু মেসেজ কোথাও না কোথাও দিতে থাকে। মেবি আপনি হয়তো রাস্তায় যেতে যেতে হয়তো দেখলেন কিছু একটা বড় প্ল্যাকার্ড আছে, সেখানে হয়তো স্পেসিফিক কোনো নাম্বার বা স্পেসিফিক কোনো কিছু নেম বা কোনো ওয়ার্ডস, সেটা আপনার জন্য গাইডেন্স হতে পারে। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এইভাবে আপনি নজর রাখুন, এঞ্জেল আপনাকে হেল্প করবে এই পরিস্থিতি থেকে বার হতে। কম্প্রোমাইজ, ইয়েস, কম্প্রোমাইজ করবেন না, ঠিক আছে? প্রথমত এই সিচুয়েশনে
পড়ে বাধ্য হয়ে অনেক সময় কি হয়, কিছু ডিসিশনস আপনি ভাবেন যে এই অশান্তি বাবা, এর থেকে দরকার যা আছে যা ছেড়ে দিলাম, না এটা আপনি করবেন না। এঞ্জেল বারণ করছে, এঞ্জেল বারণ করছে, এটা আপনি করবেন না। ঠিক আছে, ব্যালেন্স করুন, নিজেকে ব্যালেন্স করুন। ঠিক আছে, এই যে এঞ্জেল, এঞ্জেল বলছে ইমোশনালি নিজেকে ব্যালেন্স করুন। কিছু স্পিরিট মেসেজেস নিয়ে নেবো। ঠিক আছে, স্পিরিট থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদেরকে মেসেজ দাও প্লিজ। আমি জানি না, এখানে না খুব রিজিড একটা এনার্জি পাচ্ছি, আপনার এরকম হয় না নর্মালি। কেন মেসেজটা দিতে চাইছে না, বাট ভগবান আমাদের সাথে আছে, চিন্তা করবেন না, মেসেজেস আমরা ঠিক পাবই। দেখেছেন, স্টাক হয়ে যাচ্ছে পুরো। ঠিক আছে, এটা হবে না, জাস্ট ভগবানের নাম করুন, চ্যান্ট করুন, মেডিটেশন করুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। রুট চক্র ব্যালেন্সড, ওকে গুড, ভালো মেসেজ এসছে। আপনার রুট চক্র ব্যালেন্সড আছে, এক্স্যাক্টলি এখানে স্টেবিলিটি, আপনি ভীষণ কনফিডেন্ট, আপনি যে স্টেবল, আপনার মধ্যে যে সেলফ কনফিডেন্স, ট্রাস্ট, আপনি এত কিছুর মধ্যে আপনি না খুব সিকিওর ফিল করেন নিজেকে নিয়ে, আপনি ভীষণ গ্রাউন্ডেড, মানে আপনার কনফিডেন্সটা মানে ভীষণ, মানে এত হাই, সেই জন্যই এনার এত প্রবলেম। ঠিক আছে, কনফিডেন্স দেখেই ওনার অ্যাকচুয়ালি হয়ে গেছে প্রবলেম। এত কিছু করা সত্ত্বেও আপনার কনফিডেন্স কিছুতে ভাঙতে পারছে না, সমস্যা। টক্সিক রিলেশনস, এক্স্যাক্টলি, অবভিয়াসলি ইটস এ টক্সিক, এইরকম সম্পর্ক টক্সিক। এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো মেসেজেস দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। ইয়েস, আপনাকে সাপোর্ট করে না, মানে আপনি যা কিছু বলেন আপনাকে কোনোদিনও সাপোর্ট করে না, যেটাই বোঝাতে যান সেটাই উল্টোপাল্টা বোঝে, বোঝাতে যান এক, বোঝে আরেক, কিছু করার নেই, না আপনি চেষ্টা করছেন বাট তিনি তার বুঝবে না। ইমোশনালি আপনাকে সাপোর্ট করে না, সাইকোলজিক্যালি সাপোর্ট করে না। এক্স্যাক্টলি, ঠিক আছে, শক্ত হন, এগিয়ে যান। দুঃখ লাগে যে নিজের কেউ যদি এরকম করে, এটা খারাপ তো লাগেই। ওকে, বিউটি স্পেলস, আমার মনে হচ্ছে আপনি খুব সুন্দর, মেবি যদি আপনি ফিমেল হন তো খুবই সুন্দরী, ও সিবলিংসের মধ্যে মনে হয় আপনি খুব সুন্দরী, তাই জন্যই হয়তো আজ এত কিছু হচ্ছে, সো সরি। আর মেবি বাকি বৌমাদের থেকে আপনি হয়তো সব থেকে সুন্দরী, তাও এইসবের জন্য তারা করছে। আপনি সুন্দরী, কনফিডেন্ট, এডুকেটেড, মেবি আপনি স্টেবল, আপনি মেবি কি ইউ আর স্টেবল, ইউ আর কনফিডেন্ট, আপনার এই নেচারটা দেখে বাকিদের জ্বলন হয়ে যাচ্ছে, পুরো জ্বালা হচ্ছে, তাই বিউটি স্পেলস করেছে আপনার উপরে, বিউটি স্পেলস করেছে। ভেরি স্যাড জি, এরকম অনেক মায়েরাও আছে যারা এরকম করে, কিছু করার নেই। ইয়েস, স্পিরিট বলছে প্যাম্পার ইয়োর সেলফ, ডু সেলফ লাভ, প্যাম্পার করুন নিজেকে, সেলফ লাভ করুন। দেখুন সেলফ লাভ নিয়ে ইউটিউবে যদি খোঁজেন প্রচুর 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 এডুকেশনাল ভিডিওস পেয়ে যাবেন, প্রচুর এডুকেশনাল ভিডিওস পেয়ে যাবেন। সেলফ লাভ মানে শুধু মানে পার্লারে গেলাম বা একটু ঘষা মাজা করলাম, সেটাকে সেলফ লাভ বলে না। ঠিক আছে, সেলফ লাভ অনেক অনেক ডেপথ আছে সেলফ লাভের মধ্যে। সেলফ লাভ মানে হচ্ছে নিজেকে প্রায়োরিটি দেয়া, নিজের ইমোশনসকে দাম দেওয়া। ঠিক আছে, যখন কেউ সাপোর্ট করছে না, যখন কেউ আপনাকে নিচু করছে, তখন নিজেকে প্যাট করে বলুন, আরে আমি আছি তো, তোমার বাবা আমার দরকার নেই, তোমার সাবাসী আমার দরকার নেই, তুমি আমাকে বাবা বলবে তবে আমি কাজ করব, না এটা করবেনই না। অন্য কারোর
মানে বাহবাহি শোনার জন্য বসে থাকবেন না। আপনি নিজেই ক্যাপেবল, আপনি নিজেই এত কিছু করছেন, আপনি নাম পাওয়ার জন্য কেন, মানে সরি টু সে নাম পাওয়া বলবো না, এটা একটা স্নেহ পাওয়া, একটা আশা থাকে যে মা বা শাশুড়ি মা আমাকে মায়ের মতো ভালোবাসুক, বা নিজের মা আমাকে মায়ের মানে একটা স্নেহ দিক, তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। হুম। বাট কি বলুন তো, দিনে দিনে যদি কনফিডেন্স ভাঙতে থাকে, দিনে দিনে যদি আপনাকে বলে যে এই তুই ইউজলেস, তুই বেকার, বাট একটা জিনিস জেনে রাখবে, তাকেই এসব কথা বলে যে তুই বেকার, তুই ওয়ার্থলেস, তোর মানে তোর কোনো মানে অকাদ নেই, সরি সরি টু সে দিস ওয়ার্ড, অনেকেই আছে এরকম বাজে বাজে ল্যাঙ্গুয়েজেস ইউজ করে, ঠিক আছে, তখনই বুঝে নেবেন আপনি কি মারাত্মক জিনিস অ্যাকচুয়ালি, আপনার মধ্যে কি ক্যাপাসিটি আছে। মানে ওরা অ্যাকচুয়ালি ওরা বুঝে গেছে, যার জন্য আপনার এই কনফিডেন্সটাকে ভাঙার জন্য এসব নোংরা নোংরা কথাবার্তা, দুঃখ দেওয়া, এই জিনিসগুলো করতে থাকে, যাতে আপনি পুরোপুরি ভেঙে যান, যাতে আপনি কোনো ডিসিশন নিতে না পারেন, যাতে আপনি জীবনে কোনো উন্নতি করতে না পারেন, জাস্ট বিকজ অফ দ্যাট। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ওদের অ্যাকচুয়াল মোটিভ। আর এটা এঞ্জেল আপনাকে পরিষ্কার বলছে, এইসব জিনিস কিন্তু নেবেন না, একদম নেবেন না। নিজেকে হিল করুন, নিজের সময় দিন, সেলফ লাভ করুন, এডুকেশনাল ভিডিও দেখে জানুন সেলফ লাভটা কি। একটা ছোট্ট বাচ্চা, আমরা যখন ছোট ছিলাম না, ছোট বাচ্চা যখন ছিলাম, তখন কিন্তু আমরা জানতাম সেলফ লাভটা কি। আমরা নিজেদেরকে খুব প্যাম্পার করতে পারতাম, নিজেদেরকে মানে একটা ছোট জিনিস নিয়ে কত খুশি হতাম। বাট যত দিন যাচ্ছে আস্তে আস্তে সেই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি, নিজেকে ভুলে যাচ্ছি, নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছি। কিন্তু যখন আসছে অন্য কাউকে, তখন ঢেলে ঢেলে অন্য কারোর জন্য করছি, তাকেই ভালোবাসছি, তাকে যা দিতে হয় দিচ্ছি, কিন্তু যখন নিজের বেলায় কিছু কেনার থাকে তখন সেটা করছি না। কাকে আঘাত দিচ্ছি? নিজের আত্মাকে আঘাত দিচ্ছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন। যে নিজেকে কষ্ট দেয় সে কি করে অন্যকে খুশি রাখবে বলুন? আলটিমেটলি তো আপনি তো অখুশি, হচ্ছেটা সেটাই তো হচ্ছে, তাই না? এবারে আমি এঞ্জেলের কাছ থেকে ইয়েস নো মেসেজ নেব, ঠিক আছে? প্রশ্ন থাকলে মনে মনে প্রশ্ন করুন, যে কোনো দুটো কার্ড আমি নেব। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। দুটো কার্ড আমি নেব। জয় মা, জয় বাবা, হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, জয় ভোলেনাথ, জয় মা, জয় বাবা, পথ দেখাও বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে দুটো কার্ড রাখা রইল, পজ করুন, মেডিটেট করুন, কোয়েশ্চেন করুন। ওকে, আপনার আনসার ইয়েস, ইটস আ ইয়েস। ওয়াও, কংগ্রাচুলেশন, ইটস আ ইয়েস। ওকে, চলুন নেক্সট। নেক্সট, এবারে পজ করুন, মেডিটেট করুন। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার হলো ইটস আ নো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে রিডিংটা আমি এখানেই এন্ড করছি। আমার রিডিং যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, এই রিডিংটা কমেন্টে ক্লেম করুন আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান। ওকে, আপনাকে অ্যাওয়্যার করার জন্য এই মেসেজটা এসেছে, এই ডাউনলোডসটা এসেছে আমার কাছে আপনাদের জানানোর জন্য। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান কমেন্টসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে যে গাইডেন্স দিলাম সেটা আশা করি আপনাদের অনেক হেল্প করবে। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।